নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কারে সরকার গঠিত কমিশনে যেন কোনো বিতর্কিত ব্যক্তির স্থান না হয় সেটিও নিশ্চিত করতে বলেছে দলটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সব কথা তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টাকে তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যারা মূল কুশীলব তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের নেয়া রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দল হিসেবে বৈঠকে অংশ নেয় বিএনপি। ঘণ্টাব্যাপী বৈঠকে রাষ্ট্র ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে ক্ষমতার ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে পারি। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। পূর্ববর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। বিএনপি মনে করে প্রশাসন এবং সরকারে গত 15 বছরের সুবিধাভোগীরা এখনো বহাল আছে, তাদের অপসারণ চেয়েছে দলটি। গত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, বেশিরভাগই এখনো পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে সংখ্যালঘু ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে উল্লেখ করে সংলাপে সরকারকে ষড়যন্ত্র মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে বিএনপি। আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।